নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। আজকে আমরা রান্না করব সর্ষে, জিরে, আদা, ভোলা মাছি রাজা। তাহলে সর্ষে বুঝতেই পাচ্ছেন রেসিপিটার নাম দিয়ে, সর্ষে, আদা আর জিরে দিয়ে ভোলা মাছ কিভাবে রাজা বানানো যায় সেটাই আজকে রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। ভোলা মাছের সর্ষে ঝাল বানানোর জন্য মা এখন ভোলা মাছগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছে। ভোলা মাছের সাইজগুলো দেখুন, খুব বড় নয় কিন্তু মিডিয়াম সাইজ, তবে ভোলা মাছটা খুব টাটকা। ঠিক আছে, মা এখন কেটে নিক। তাহলে ভোলা মাছে কাটতে গেলে ছাই না হলেও কিন্তু ভোলা মাছ কাটা যায়, মা সেটাই দেখাচ্ছে। সব মাছগুলোই পরিষ্কার করে কাটা হয়ে গেছে। এবার এটা ভালো করে ধুয়ে নিয়ে রান্নার কাছে চলে যাব। ভোলা মাছের সর্ষে ঝাল বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 500 গ্রাম ভোলা মাছ নিয়েছি, আর নিয়েছি কালো সর্ষে কিছুটা, আর গোটা জিরে, গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা। এটা আমি শুকনো খোলা ভেজে নেব। রেসিপি কিভাবে এই রাজা বানানো যায় ভোলা মাছকে। প্রথমে মাছটার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে নুন হলুদ মাখাতে হবে। কড়াটা গরম হয়ে গেছে, পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। রোজগার মতন আটকে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। জিরে, ধনে, শুকনো লঙ্কা আর আদা একসঙ্গে শিলে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। সর্ষেটাও ভালোভাবে বাটা হয়ে গেছে, এবার এটা উঠিয়ে নেব। ওদিকে বাটনা বাটাও কমপ্লিট, এদিকে মায়ের মাছ ভাজাও কমপ্লিট। দেখছেন লাল লাল করে ভেজে নিয়েছে। ভাজা তেলের মধ্যে আরও একটু তেল দেওয়া হচ্ছে কারিটা বানানোর জন্য। প্রথমেই তেলের মধ্যে একটা তেজপাতা, কালো জিরে আর কাঁচা লঙ্কাটা কুচি দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে জিরে, ধনে, আদা আর শুকনো লঙ্কা যেটা বেটেছিলাম সেটা দিয়ে দেব। এই সময় দিতে হবে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একটু জল দিয়ে। আমি যে সর্ষেটা বেটেছিলাম সেই সর্ষের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে পাতলা করে নিয়েছি, নিয়ে এটা ছেঁকে দেব। সেটা প্রথমে থাকলে দিতে হবে, তাই আমি ছেঁকে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। মাছ দেওয়ার পরে 1 মিনিট ফোটালেই হয়ে যাবে। এটা একটু মাখা মাখা হবে, আর গরম ভাতে কিছুই লাগবে না যদি থাকি ভোলা। 1 মিনিট হয়ে গেছে, মাছটা দেখতেই পাচ্ছেন পুরো মাখা মাখা হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার এটা গরম ভাতে আমরা সবাই খেতে বসবো। তাহলে দেখলেন বন্ধুরা, সর্ষে জিরে আদা ভোলা মাঝি রাজা, সেটাই আজকে দেখলেন। যেদিন কিছুই থাকবে না, শুধুমাত্র ভাত পাতে এটাই থাকলে দেখবেন পুরো ভাত পরিষ্কার হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখলেন রেসিপিটা আমরা কত সহজ এবং কিভাবে বানালাম। যেভাবে বানালাম বাড়িতে ঠিক এভাবেই বানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর কার কার ভোলা মাছ ভালো লাগে সেটা অবশ্যই আমাকে জানাবেন। তাহলে দেখলেন রেসিপিটা। পরের দিন সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা।